থরথর করে কাঁপছি। না, জাঙ্কুক কিছু করেনি। সে তো নিজের মনে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টাই ঠিক করছে। আমি তার পিছনে কিছুটা দূরে দাঁড়িয়ে আছি। আসলে আমি জাঙ্কুককে একটা কথা বলতে চাই, কিন্তু ভয়ে বলতে পারছি না। হঠাৎই জাঙ্কুক আয়নার দিকে তাকিয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, তোমার কাঁপাকাঁপি শেষ হলে কি বলবে বলে ফেলো। আমি আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়েছি। সে বুঝলোটা কিভাবে আমি কিছু বলতে চাচ্ছি। এভাবে হয়তো আমি রোজই তার জন্য জানিয়ে দাঁড়িয়ে থাকি। অবশ্য নিজে থেকে নয়, এটাও তার কোনো এক ধরনের টর্চার। যেভাবেই হোক বুঝলো তাতে আমারই ভালো। এরপর আমি কাঁপা কাঁপা গলাতে বললাম, আসলে কাল তো আমার ফ্রেন্ডের গায়ে হলুদ ছিল আর আজ তো বিয়ে। তাহলে বলছিলাম কি যে। আমাকে আর কিছু বলতে না দিয়ে সে জোরে বলে উঠল, শাট আপ। তার এরকম জোরে ধমক দেওয়াতে আমি কেঁপে উঠলাম। সে আস্তে আস্তে আমার দিকে এগোলো। ভয়ে আমার হাত পা জমে যাচ্ছে। আমার হাতের চায়ের কাপটাও কাঁপছে, যে কোনো মুহূর্তে নিচে পড়ে যেতে পারে। সে আমার কাছে এসে আমার হাত থেকে কাপটা নিয়ে তারপর তাতে একটা চুমুক দিয়ে টেবিলের উপর রেখে আমার দু হাতে স্লাইড করতে করতে ভুরু কুচকে সাইকোদের মতো বলল, ও সোনা, কিছু করো না তুমি। এক্ষুনি তো গরম চাটা পরে হাতটা পুড়ে যেত। ইস, এই সুন্দর হাতটা পুড়ে গেলে কেমন দেখা যাবে বলো তো? একটু ভালো লাগবে না। এই কথা বলে জাঙ্কুক কটমুটি আমার দিকে তাকালো। তারপর এক হাত দিয়ে আমার গাল দুটো চেপে ধরে আমাকে একদম দেওয়ালের সাথে ঠেকিয়ে সোজা করে রাগী দৃষ্টিতে তাকিয়ে আবারও বলল, যা বলেছিস তা বলেছিস। এর বাইরে যদি আর একটা কথা মুখ দিয়ে বের হয় তাহলে তোর হাতের সাথে সাথে তোর এই সুন্দর ঠোঁটটাও পড়বে। আই থিঙ্ক বুঝতে পারছিস আমি কি বলতে চাচ্ছি। এদিকে আমার ঠোঁটটা এত জোরে চেপে ধরেছে, ব্যথায় চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। একটু পরে সে আমাকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গিয়ে নিজের কোটটা গায়ে দিতে দিতে বলল, জাস্ট 20 মিনিটস, এর মধ্যে আমার ব্রেকফাস্ট চাই। গেট ইট, গো নাও। আমি ওভাবেই ঠোঁটে হাত দিয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বললাম, কেন এমন করছেন আপনি আমার সাথে? প্লিজ বলুন না, আমি কি করেছি? কেন আমার উপর এরকম অত্যাচার করেছেন আপনি? প্লিজ বলুন না কেন? সে আমার কোনো কথা উত্তর দিল না। তোমার টাইম কিন্তু শুরু হয়ে গেছে। আমি এখনো ওভাবে দাঁড়িয়েছি। সে আবারও ধমক দিয়ে উঠল, নাও গো। আমি দৌড়ে সেখান থেকে নিচে চলে আসলাম। নিচে এসে ডাইনিং টেবিলে দু হাত রেখে দাঁড়িয়ে অঝরে কাঁদছি। কি এমন বলেছিলাম আমি যে সে আমার সাথে এরকম ব্যবহার করছে? কি ক্ষতি করেছি আমি তার? এমন কেন করে সবসময় আমার সাথে? আমার কথার কোনো কেন জবাব দেয় না? আমি ছোট থাকতেই আমার মা মারা যায়। ছোটবেলা থেকে সৎ মায়ের সংসারে বড় হয়েছি। খুব অত্যাচার করতো উনি আমার উপর। আমার বাবা সামান্য একজন দারোয়ানের চাকরি করত। বাবা আমাকে তেমন একটা গুরুত্ব দিত না। আমাদের পারিবারিক অবস্থাও তেমন ভালো ছিল না। ছোট একটা ভাই আছে। উচ্চ মাধ্যমিকের পর টাকার অভাবে আমার আর পড়াশোনা করা হয়নি। সামান্য কয়টা টিউশনি করতাম। ভাইটা এখন ক্লাস 10-এ, তারও পড়াশোনা বন্ধ। ঠিক তখনই জাঙ্কুকের মা আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। তারা অনেক বড়লোক। দেশে 3-4টে বড় বড় কোম্পানি আছে তাদের। তার ছেলেকে বিয়ে করলে আমার পরিবারের সবার দায়িত্ব নেবে ওনারা। আমার পরিবারের কেউই একবারের জন্য আমার কথাটা ভাবেনি, কোনো খোঁজ খবরও নেয়নি জাঙ্কুকের ব্যাপারে। বিক্রি করে দিল আমাকে টাকার বিনিময়ে। শুধু ছোট ভাইটা অনেক কেঁদেছিল। আমিও তাকে শেষবারের মতো জড়িয়ে ধরে প্রচুর কেঁদেছিলাম। বিয়ের পর্যন্ত জাঙ্কুকের আচরণ সব স্বাভাবিক ছিল, কিন্তু বাসর রাত থেকে কেন যেন সাইকো টাইপের আচরণ করে আমার সাথে। আমার এখানে আসার পর থেকে তাদের আমার সাথে কোনো যোগাযোগ হয়নি। হবে কিভাবে? জাঙ্কুক দেয়নি তাদের সাথে কোনো যোগাযোগ করতে। না, ওরা চেষ্টা করেছে, ঠেলে দিয়েছে আমাকে এই নরকে। রাত 9টা। জাঙ্কুক অফিস থেকে এখনো আসেনি। আমি সব কাজ শেষ করে মাত্র স্নান করে বের হলাম। আসলে সারাদিন এত কাজ করার পর খুব গরম লাগছিল। পাষাণটা আমি বাড়িতে আসার পর থেকে কাজের লোকগুলোকে বিদায় করে দিয়েছে। বলে কিনা আমাকে টাকা দিয়ে কিনে এনেছে বসে বসে খাওয়ানোর জন্য। কত বড় শয়তান ভাবা যায়! এত বড় বাড়িতে সারাদিন একা থাকি আমি, আর এমনিতেও মনটা খুব খারাপ। তাই ভাবছিলাম হয়তো স্নান করলে ভালো লাগবে। এইসব ভাবতে ভাবতে আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে চুল মুছছি। হঠাৎই কেউ ঝড়ের গতিতে এসে আমার হাত দুটোকে ধরে টেনে তোয়ালের সাথে লাগিয়ে চেপে ধরলো। আকস্মিক ঘটনায় আমার কপাল কুঁচকে চোখ খিচে থাকলাম। আমি পরে চোখ খুলতেই দেখি এটা জাঙ্কুক। কিন্তু ও কখন এলো? ভেতরে ঢুকলো তো কেমন করে? আমি তো দরজা খুলিনি। তাহলে ও, তার কাছে একটা ডুপ্লিকেট চাবি আছে, আমি তো ভুলেই গেছিলাম। হয়তো ওটা দিয়ে দরজা খুলে এসছে।
আর সবচেয়ে বড় কথা, আমাকে এভাবে ধরার মানেটা কি? আবার কোন রকম টর্চার করতে চাচ্ছে? আমি জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখি জাঙ্কুকের চোখ আমার ঠোঁটের দিকে এক অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে। সে এতটা কাছে আমার আসাতে আমার আনইজি ফিল হচ্ছে। আমার বুকটার হার্টবিটটা কেমন যেন যুদ্ধ করছে। তাই আমি তাকে বললাম, জাঙ্কুক কি করছেন? ছাড়ুন আমাকে। ও মা, এ কি? তার মধ্যে কোনো রিয়াকশনই নেই। আমি আবারও যেই তাকে কিছু বলতে যাবো, অমনি সে আমার ঠোঁটে তার ডান হাতের একটা আঙুল রেখে আমার কোমর চেপে ধরে আস্তে করে বলল, ডোন্ট ডিস্টার্ব মি, কিপ কোয়াইট। আমি বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি যে সে ঠিক কি করতে চাচ্ছে, কিন্তু খাটাস মার্কা সে সুযোগটা দিল না। তার আগে আমার ঠোঁটে কারো নরম ঠোঁটের ছোঁয়া পেলাম। আমি আমার চোখ দুটো সাথে সাথে বন্ধ করে ফেলি। অনেকক্ষণ ভাবে কিস করার পর আমার ঠোঁট ছেড়ে দিল। আমি তাকিয়ে দেখি সে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎই সে আমার নিজের ঠোঁটটা জোরে কামড় বসালো। আমি চিৎকার করে উঠলাম ব্যথায়। সে আমাকে ছেড়ে কাপড় নিয়ে ওয়াশরুমে গিয়ে দরজার ধরম করে লাগিয়ে দিল। আর এদিকে আমি হাবলার মতো দরজার দিকে তাকিয়ে রয়েছি। এতক্ষণ যা কিছু হয়েছে সব যেন আমার মাথার উপর দিয়ে গেছে।